হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেনে সবাইকে স্বাগতম। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। চিকেন চাপ দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজার। দেখুন কতটা লোভনীয় হয়েছে। চামচ দিয়ে একটু টান দিলে মাংসটা ছেড়ে আসছে, কতটা নরম সফট হয়েছে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। চিকেন চাপ রান্না করার জন্য এখানে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ পেঁয়াজ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিব ভর্তি করে 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ টেস্টিং সল্ট, 1 চামচ দিয়ে দিব গরম মশলা 1 চামচ, 1 কাপ পরিমাণ দিয়ে দিব টক দই। সবগুলো মশলা একসাথে আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো রান্নার তেল। সব কিছু মশলার সাথে একসাথে মিশিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিব মুরগির মাংস। আমি একটি মুরগি 2 কেজির অর্ধেকটা নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে 1 কেজি মাংস আমি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন, এই কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন, তাহলে ভিতর পর্যন্ত মশলাগুলো যাবে। আপনারা হাত দিয়ে ম্যারিনেট করে এক ফালি লেবুর রস চিপে ভালো করে রসটা দিয়ে দিবেন। আমার রসটা দেওয়া হয়ে গেছে। এখন আবারও সব কিছু একসাথে মাংসের সাথে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি এই মাংসটা রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা যদি আপনারা রাখেন, অনেকটাই সময় ধরে যদি রাখেন, তাহলে আপনাদের এই চিকেন মাংসটা অনেক মজা হবে। দেখুন কতটা লোভনীয় দেখতে। 1 ঘন্টা পর মশলা ভিতর পর্যন্ত চলে গেছে, দেখতেই পারছেন। আপনারা যদি এভাবে চিকেন চাপ করেন তাহলে খেতে অসম্ভব মজার হবে। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব রান্নার তেল সামান্য পরিমাণ। তেলের পরিমাণটা অবশ্যই কম করে দিবেন। বেশি করে তেল দিলে মাংসটা খেতে ভালো লাগে না। আমি এখন মাংসটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে, ভিতর থেকে আরও পানি চলে এসেছে। আপনারা যদি আমার টিপস ফলো করেন তাহলে আপনাদের রেস্টুরেন্টের মতো আপনাদের চিকেন চাপ বাড়িতেই তৈরি করে নিতে পারেন। নান রুটি বা পোড়া মুরগির সাথে যদি নান রুটি পরোটা খান তাহলে খেতে অসম্ভব মজার হবে। দেখুন কতটা লালচে করে ভাজা হয়ে গেছে। আমার চিকেন চাপটা ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় হয়েছে আমার এই চিকেন চাপ রেসিপি। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কতটা মজা হয়েছে, যা আপনারা রেস্টুরেন্টের মতো চিকেন চাপ বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আমি এখানে চিকেন চাপটা আপনাদের সাথে দেখিয়ে দিই কতটা লোভনীয় হয়েছে আমার চিকেন চাপ। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।